আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে ঋণের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি যে ঋণ কত বড় একটি মারাত্মক ব্যাপার। অনেকেই আমরা ঋণের ব্যাপারে অবগত নয়। দেখেন, ঋণ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি যতই ইবাদত করেন না কেন আল্লাহর কাছ থেকে আপনি হাশরের ময়দানে আপনি ছুটতে পারবেন না। একটি হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল ইউগফার লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দান। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে শহীদ হয়েছে তাদের সেই শহীদগণের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। শুধুমাত্র তাদের উপরে যদি কারো ঋণ থেকে যায় সেই ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। অর্থাৎ একজন আল্লাহ রাস্তায় যদি শাহাদাত বরণ করে শহীদ হয়েও ছুটকারা পাবে না যতক্ষণ পর্যন্ত সে ঋণ আদায় না করবে। কারো কাছ থেকে ধার করে নিয়েছে, কারো কাছ থেকে ঋণ নিয়েছে, সেটা আদায় না করে যদি সে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেও সেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ছুটতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সে ঋণ আদায় না করবে অথবা সেই লোকটা তাকে ক্ষমা না করবে। অন্য একটি হাদিস যেটা সুনানে তিরমিজি তথা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইউকদা আলাইহি। একজন ঈমানদারের রূহ, তার জান ঋণের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রাখেন যতক্ষণ পর্যন্ত সেই ঋণটাকে আদায় না করা হবে। দেখেন, একজন ঈমানদার হয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঋণ আদায় না করবে। ঋণে মানুষকে অনেক সময় হাশরের ময়দানে মানুষকে বিপদের মধ্যে ফেলে দিবে। আর দেখেন, আল্লাহর ইবাদতের ব্যাপারে যদি আপনার কোনো কিছু কমি হয়ে থাকে তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কারো ঋণ কিংবা কারো পাওনা যদি আপনার থেকে যায় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই লোকটা আপনাকে ক্ষমা না করবে। একটি হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো মিসকিন কারা? তখন ওনারা বললেন, মিসকিন তো তারা যাদের কাছে কোনো সম্পদ নেই, টাকা কড়ি নেই, জায়গা জমি নেই, তাদেরকে মিসকিন বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, মিসকিন তারা না, মিসকিন ওইসব লোকগুলো হবে যারা হাশরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, কিন্তু তাদের পাওনাদার এত থাকবে আল্লাহর কাছে সেই লোকটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাবে, কিন্তু তাদের পাওনাদার তাদের আল্লাহর সামনে আসবে, এসে বলবে, হে আল্লাহ, এই লোকটা আমাকে পৃথিবীতে অন্যায়ভাবে গালিগালাজ করেছে, আমাকে অন্যায়ভাবে মারধর করেছে, আমার জায়গা জমি আত্মসাৎ করে নিয়েছে, আমার কাছ থেকে টাকা ধার করে নিয়ে সে দিয়ে নাই। এইভাবে তার পাওনাদার অনেক লোকেরা আসতে থাকবে। সেই পাওনাদারগণ তার কাছ থেকে সওয়াব অর্থাৎ নেকি নিতে নিতে এমন পর্যায়ে চলে যাবে যে পাহাড় পরিমাণ নেকিও শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদারগণ বাকি থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওনাদারের যে গুনাহ রয়েছে সেই গুনাহকে ওই লোকের কাঁধের উপরে জড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মিসকিন বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সে হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। এত পাহাড় পরিমাণ নেকি হওয়া সত্ত্বেও সে যে জাহান্নামে যাবে সে কখনোই কল্পনা করতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল যে আপনার উপরে যদি কারো ঋণ থাকে এবং কারো ঋণ যদি আপনার উপরে যদি থাকে, আপনি যত বেশি ইবাদত করেন না কেন কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ঋণ পরিশোধ না করবেন। এবং ঋণ পরিশোধ না করা সত্ত্বেও যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, কবরে গেল আপনি ছুটকারা পাবেন না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করা হবে, কিংবা তো ওই লোকটা আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছ থেকে ছুটকারা পাবেন না। তাই ঋণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা খুবই দরকার, কারণ ঋণের ব্যাপারে আল্লাহ রাসূল যে বলেছেন, একজন ব্যক্তি শাহাদাত বরণ করেও ঋণ যদি তার উপরে থেকে যায় তাহলে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেও সেই ব্যক্তি ছুটকারা পাবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাহলে তার মর্যাদা এত বেশি হয়ে যায় যে সে বিনা হিসেবে সে জান্নাতে চলে যাবে। তার সমস্ত জীবনের আল্লাহ রাসূল বলেছেন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, শুধুমাত্র ঋণের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তাকে ক্ষমা না করবে। তাই ঋণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রত্যেক মুমিনদের কর্তব্য রয়েছে।